হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। আর আজকের এই শোটি তোমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ রাজ্য সরকারের পালাবদল ঘটে গেল। পশ্চিমবঙ্গের মানুষ তার এতদিনের যে ক্ষোভ তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এই নির্বাচনের দ্বারা। তার পাশাপাশি নতুন সরকারের 1 কোটি কর্মসংস্থানের আশ্বাস, এছাড়াও আরো অনেক কিছু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি রাজ্য সরকারের পতন এবং নতুন রাজ্যের সরকার গঠন আজকে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য কতটা পজিটিভ দিক এনে দিল বা কি আনতে চলেছে, বিগত নোটিফিকেশনের পরিবর্তন হচ্ছে কিনা, রাজ্যে কি কি ঘোর বদল চলবে, এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আজকে কথা বলবো। হ্যাঁ, আমি অবশ্যই একজন ভালো রাজনীতিবিদ তো নই যে আমি রাজনীতির বিষয় নিয়ে তোমাদের সঙ্গে অনেক জ্ঞান দেব, একদমই নয়। আমি একজন ক্ষুদ্র মানুষ যার কাজ হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন সাবজেক্ট আমি তোমাদের কাছে পড়িয়ে থাকি, অর্থাৎ যাতে তোমরা সরকারি চাকরি পাও। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি কোনো রকম রাজনৈতিক তরজা নয়, কোনো রাজনৈতিক পার্টির তরজা নয়। আজকের এই শোটি হলো সম্পূর্ণ তোমাদের পক্ষে, যে রাজ্যের নির্বাচন এবং তার ফল, রাজ্য সরকারের পালাবদল। আজকে আমাদের রাজ্যের যারা এতদিন ধরে বঞ্চিত ছাত্রছাত্রীরা বসে আছে, যারা বিভিন্ন পরীক্ষা দিতে গিয়েও তারা কিন্তু ভালো পরীক্ষা দিয়েও তাদের নাম নেই, এবং দুর্নীতি তো প্রচুর রয়েছে, এবং এর জন্য আজকে এই 5টা বছর, লাস্ট 5টা বছর আমাদের পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রী, যারা শুধু মেধাবী বলবো কেন, যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিল, তাদের একটা কালো অন্ধকারচ্ছন্ন পর্ব তাদের চলেছে। তো এই অন্ধকারচ্ছন্ন পর্ব তাদের ক্ষেত্রে কতটা আলোর উদয় আনছে নতুন সরকারের উত্থান এবং তাদের যে প্রতিশ্রুতি, সেইটা নিয়ে আজকে আলোচনা করব। তাই তোমাদের যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তারা তো অবশ্যই এই ভিডিওটি দেখবেই, এবং এই ভিডিওটি যারা দেখছো তারা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। আর এই ভিডিও ডেসক্রিপশন, তোমার ঠিক ভিডিও ঠিক ডান দিকে নিচে দেখবে একটা সাবস্ক্রিপশন বলে একটা বাটন রয়েছে, সেখানে যা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেকটি পরীক্ষার আপডেট সমস্ত কিছু তোমার কাছে কিন্তু চলে যাবে এই নোটিফিকেশনের দ্বারা। তো চলো আজকে শুরু করি আজকের এই বিষয়টি। তবে আবারও বলছি, এটা কোনো রাজনৈতিক চর্চা নয়। আমি একজন শিক্ষক হিসাবে তোমাদের আপকামিং পরীক্ষার বা আপকামিং সুযোগ সুবিধা কি আসতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব মূলত এই ভিডিওতে। তো সবার আগে আমাদের মানতে হবে, বা একটু প্রিভিয়াস আমরা একটু চিন্তা করে নিই, যে আমাদের আগের যে 5টা বছর, এই 5টা বছর আমাদের কি কি কষ্ট করে আসতে হয়েছে। আজকে বাংলায় দাঁড়িয়ে বলতে কোনো দ্বিধা নেই যে বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রী এই দুর্দিনটাকে দেখেছে, যেখানে ফুড এসআই এর মতো একটা বড় পরীক্ষা এখনো পর্যন্ত তার কোনো রেজাল্টই আউট হলো না, এবং রেজাল্ট আউট হবেও না হয়তো, কারণ সেটা সরকারের দুর্নীতির ফলে এসআই এর মতো একটি পরীক্ষা, ফুড এসআই এর মতো একটি পরীক্ষা বন্ধ হয়ে গেল। নাম্বার 2, চোখে হাত দিয়ে দেখানোর মতো, সেটি হচ্ছে WBCS। হয়তো খুব তাড়াতাড়ি এরা রিকভারি করার চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাবো সরকারের উদাসীনতা। আমাদের রাজ্যের সবথেকে বড় পোস্ট ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভের মতো পরীক্ষা আজকে 2026-এ দাঁড়িয়ে 2025-এর ফর্ম ফিল আপ হয়নি, 2024-এর পরীক্ষাটা হবে। 3 নম্বর, যদি আমরা শিক্ষার ক্ষেত্রে যদি স্কুল সার্ভিসে যাই, তাহলে স্কুল সার্ভিসকে বলা হয়েছে এটা কি দুর্গাপুজো, যেটা প্রত্যেক বছর এই দুর্গাপুজোটা হবে। শুনতে খারাপ লেগেছে, কারণ আজকে বাংলার বহু ছাত্রছাত্রী তাদের মেধাবীর গুণে তারা বিএড ডিএলএড করে আজকে শিক্ষকতার জগতে ফিরতে চেয়েছিল, কিন্তু সরকারের তরফ থেকে কোনো উদ্যোগই হয়নি। তোমাদের মনেই পড়ে না, এসএলএসটি পরীক্ষা 2016 সালে হয়েছিল, সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়াতে তারা পরীক্ষা নিয়েছিল, তাতেও বঞ্চিত হয়েছে বাংলার ফ্রেশার্স ক্যান্ডিডেটরা। 99% ফ্রেশার্স ক্যান্ডিডেটরা চান্স পায়নি। এমনকি যাদের চাকরি গেছে তাদের মধ্যে বহু নির্দোষী লোক ছিলেন, যারা কিন্তু এই চাকরিটা তারা হারিয়েছেন এবং পরে তাদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ দিয়েছে, কিন্তু সেই সময় তাদের সত্যি পড়ার আর কিছু জায়গাই থাকে না। তাহলে এই যে দুর্নীতি,
এই যে দীর্ঘদিন ধরে আজকে পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের প্রতি যে অমানবিকভাবে কাজ হয়েছে, তারা যে কর্মসংস্থান পায়নি খুঁজে, সেই জায়গাটা মানে কোথাও না কোথাও বাংলা অন্ধকারাচ্ছন্ন অধ্যায় চলে যাচ্ছিল। না শিল্প, না স্বাস্থ্য, না খাদ্য, না শিক্ষা, এই জায়গাগুলো মানুষের ধীরে ধীরে ক্ষোভ জন্ম নিয়েছে। আর সেই ক্ষোভ থেকেই আজকে ইতিহাস আরো একবার প্রমাণ করে দিল যে মানুষের রাগ জমতে জমতে সেটা ব্লাস্ট করে, তখনই বিদ্রোহ হয়। আজকে এই বিদ্রোহটা হয়তো দৈহিকভাবে হয়নি, কিন্তু এই বিদ্রোহটা বাংলার প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে মনে কোথাও না কোথাও একটা দাগ দিয়েছে। তার ফলে অধিকাংশ মানুষ সেই হাত থেকে বাঁচার চেষ্টা করেছে, বাঁচাতে পারেনি। তাদের একাধিক প্রকল্প, কারণ বাংলার শিক্ষিত যুবক সমাজ বা যুবতী সমাজ তারা বেকার ভাতা নিয়ে সন্তুষ্ট নয়, তাদের চাই একটি সরকারি চাকরি। আর সেই সরকারি চাকরিটাকে লক্ষ্য করেই বাংলার নতুন সরকার গড়তে চলেছে গতকালে নির্বাচনে জয়ী বিজেপি সরকার। এবং তাদের একাধিক প্রতিশ্রুতি তারা কিন্তু প্রথমেই দেখিয়েছে, এবং এই প্রতিশ্রুতি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিশ্রুতি এবার রাজ্যে হতে চলেছে। আর যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি মঙ্গল, কারণ বাংলার যুব সমাজ এখন তাদের মুখের দিকেই তাকিয়ে আছে, তাদেরকে ভরসা করেছে। তাই অবশ্যই আমরাও আশাবাদী যে তারা বাংলার ছাত্রছাত্রীদের যারা এতদিন ধরে বঞ্চিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে, তাদের বঞ্চনাকে অন্তত তারা দেখবেন। আমি একে একে দেখাবো যে কি কি প্রতিশ্রুতি। এই যে এখানে লেখা আছে না, বাংলায় 1 কোটি চাকরি জব ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট, এবং সেই অ্যানাউন্সমেন্ট গুলো তুমিও নিজে দেখে নিতে পারো গুগলে, জাস্ট তুমি যদি টাইপ করো তাহলেও দেখে নিতে পারো। আমি টুইটার থেকে দেখাবো। এবং যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য 5 বছর এক্সট্রাও কথা কিন্তু ঘোষণা হয়েছে। অর্থাৎ এই যে বছর, এই আজকের দিন থেকে তোমরা যে মানে দিন শুরু হলো তোমার চলবে একদম ডিসেম্বর পর্যন্ত, যদি তুমি দেখো, আশা রাখি প্রচুর পরীক্ষার অ্যানাউন্সমেন্ট কিন্তু তোমাদের কাছে আসতে চলেছে, এইটা আমরা আশা রাখছি। তো একে একে নতুন সরকার কি কি ঘোষণা করেছে এবং কি কি চাকরির পরীক্ষা এই মুহূর্তে পেন্ডিং আছে, কোন পরীক্ষাগুলো আসতে চলেছে, তার ক্রাইটেরিয়া কি আছে, A to Z সবকিছু এই ভিডিওতে আলোচনা করব। তাই আগেই বলেছি এই ভিডিওটি তোমার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকজন ছাত্রছাত্রী এই ভিডিওটি দেখো। তোমাদের বলে দিচ্ছি আপকামিং তোমার যা যা আসতে চলেছে পরীক্ষাগুলো, তার একটা নোটিফাইড জিনিসগুলোকে একবার একটুখানি দেখে নাও প্রত্যেকে। তো সবার আগে আমি টুইটারটাই দেখাবো। সেই টুইটারে একদম পরিষ্কারভাবে দুটো কথা আমি তোমাদের এখানে দেখাতে চাই। নাম্বার 1, 5 years এজ রিল্যাক্সেশন ইন গভর্নমেন্ট জব। একদম পরিষ্কারভাবে দেখো, এই টুইটারটা তো আমি বানাইনি, পরিষ্কার বলা রয়েছে 5 বছর এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে, ঠিক আছে। 2 নম্বর কি বলা হয়েছে, কোয়ালিফাইড ক্যান্ডিডেটস will no longer have to pay the price for তৃণমূল করাপশনস। অর্থাৎ যেই সমস্ত প্রার্থীরা, ঠিক আছে, কোয়ালিফাইড প্রার্থীরা যারা করাপশনের জন্য চাকরি পায়নি, তাদেরকে কিন্তু এবার সেই সম্মান তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো 5 year এজ রিল্যাক্সেশনের কথা কিন্তু গভর্নমেন্ট আগেই ঘোষণা করে রেখেছে। এবং শুধু তাই নয়, এই ঘোষণা যে তারা করেছে কেন্দ্রীয় সরকার হয়ে, তারা কিন্তু অবশ্যই এই চিন্তা ভাবনাটা তারা বাস্তবায়িত করবে, কারণ এমনি তারা ঘোষণা করেনি। আর যখন বাংলাতে প্রথম এই বিজেপি সরকার গঠন হতে চলেছে, সেখানে আমরা আশাবাদী যে সরকার যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই সরকারের প্রতিশ্রুতি তারা পুঙ্খানুপুঙ্খভাবে রাখবেন, ঠিক আছে, এটাতেই আমরা আশাবাদী। এর জন্যই আমরা তো পরিবর্তন চেয়েছিলাম, তাই না? বাংলার যারা নিপীড়িত, আমি নিপীড়িত কথাটাকে ইউজ করছি কারণ বলতে আমি বাধ্য হচ্ছি, যে স্কুল সার্ভিস আমাদের দেখিয়েছে যে আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট পাস ভর্তি হয়েছে, কিন্তু লাস্টে তারা কেঁদে বলেছে, স্যার 10টা নাম্বারের জন্য আমরা পাস করতে পারলাম না। তাদের চাকরির দরকার ছিল, তারা কষ্ট করে বিএড করেছে, কষ্ট করে ডিএলএড করেছে। ফুড এসআই এর স্টুডেন্টরা এখনো বলে, স্যার কবে রেজাল্ট বেরোবে, আদৌ কি রেজাল্ট বেরোবে? তাহলে পরীক্ষা তারা দিয়েছে সৎ পথে, কিন্তু দুর্নীতি তাদেরকে রেহাই দেয়নি। আর আজকে পশ্চিমবঙ্গের মানুষজন, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী সমাজ, যুব সমাজ যারা সরকারি চাকরি চিন্তা ভাবনা করছে, তারা হয়তো গতকাল এই ডিসিশনে তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে এবং তারা মনে আশার আলো বেঁধেছে যে এবার হয়তো আমাদের অবস্থার উন্নতি হবে। তোমরা যেমন আশা বেঁধেছো, তেমনি আমরাও আশাবাদী যে তোমাদের যে
চিন্তা ভাবনা তোমাদের যে এজ গুলো গেছে সেইগুলো ফিরে আসুক, তাহলে সরকার অ্যানাউন্সমেন্ট করেছে এবং তোমাদের লক্ষ্যে তোমরা এগিয়ে নিয়ে যাও, এটা আমরা আশা তো রাখতেই পারি। সরকারের কি কি এজেন্ডা রয়েছে আমরা একবার দেখব। একদম পরিষ্কার ভাবে বলা হয়েছে 1 কোটি কর্মসংস্থান ও স্বসংস্থান এর ব্যবস্থা করা। 1 কোটি কর্মসংস্থান শুধুমাত্র রাজ্য সরকারের ক্ষেত্রে নয়, রাজ্যের পাশাপাশি আমাদের আরো একাধিক কর্মসংস্থানের কথা এখানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। দেখতে পাচ্ছ আগামী 5 বছরে রাজ্যে মোট 1 কোটি নতুন কর্মসংস্থান। তার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিল্প তো আনতে হবে, আর শিল্প আসবে তো তুমি দেখো গুজরাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে সরকার চলছে, এই সরকার, সেখানে শিল্প রয়েছে। আর শিল্প না এলে বড় কোনো চাকরি হতে পারে না, যেটা আমাদের রাজ্যে কিন্তু এই মুহূর্তে নেই। তার জন্য আমাদের ডিপেন্ড করে থাকতে হয়েছে আমাদের সরকারি চাকরির জন্য। আর সরকার তো এই ভাতা দিয়েই ব্যস্ত ছিলেন, তাহলে কিভাবে তারা নেবে? আমি কি একটাও কথা ভুল বলছি? যদি আমি ভুল বলে থাকি তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যে স্যার আপনি এই কথাটা ভুল বললেন। তবে আমার দৃঢ় বিশ্বাস আমি ভুল কথা তোমাদের সামনে বলছি না। এই যা কথা আমি মুখ থেকে বলছি সেই কথা তোমরাও কিন্তু বলছো, এটা আমার বিশ্বাস। যদি ভুল হয় কমেন্ট সেকশনে জানিও, যদি ঠিক হয় তাও কমেন্ট সেকশনে জানিও তোমরা। 2 নম্বর কি বলা হয়েছে? বেকার ভাতাদের বলা হয়েছে 3000 টাকা করে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আমাদের দরকার সরকারি চাকরি, তাই আমরা বাকি কিছু দেখব না। সরকারি চাকরিতে নিয়োগ বলা হয়েছে কি ডিসেম্বর 2026-এর মধ্যে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সমস্ত শূন্যপদ স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে পূরণ করার কথা বলা হয়েছে। একদম পরিষ্কার বলা হয়েছে ডিসেম্বর 2026-এর মধ্যে। তার মানে তোমার হাতে আজকে চলে আসছে মে মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে 7টা মাস তোমার কাছে ভীষণ ভাইটাল। আমার কথা এখন বিশ্বাস নাও হতে পারে অনেকের, আমি কথা এমনি বলছি না, রয়েছে এটা। আর সরকার প্রথম দিকে তার প্রতিশ্রুতি যদি না রাখে তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর খারাপ হবে। তাই আমরা জানি সরকার তার প্রতিশ্রুতি রাখবেন এবং এই বিশ্বাসটাই আমাদের কিন্তু একদম পরিষ্কারভাবে বলছি, সেটাই কিন্তু চিন্তা ভাবনার মধ্যেই রয়েছে সরকারের। তাই আগামী ডিসেম্বর 2026-এর মধ্যে বিভিন্ন দপ্তরে শূন্যপদ, কি কি শূন্যপদ আছে সেটা আমি দেখাবো, চিন্তা নেই। কি কি ইন্ডিকেটিভ নোটিফিকেশন আছে সেটাও আমি দেখাবো। এছাড়া কি আছে? এছাড়া 7ম পে কমিশন সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি 7 পে কমিশনে কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার মানে 45 দিনের মধ্যে যারা যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে তো 7 পে কমিশন হয়েই গেল, আর যারা করবেন নতুন করে তাদের স্যালারি আর রাজ্য সরকারের ওই নিচে পড়ে থাকা স্যালারি আর হবে না, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের অনুসারে 7 পে কমিশন তারা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ স্যালারি স্কিমও তাদের বাড়বে, স্যালারি লেভেলটাও বাড়বে। তাহলে এত কিছু অ্যানাউন্সমেন্ট অলরেডি ঘোষণা আছে। আর এটাই তো তোমরা দেখতে চেয়েছিলে। পশ্চিমবঙ্গের যুব সমাজ, পশ্চিমবঙ্গের যারা সরকারি চাকরি চাইছিল, পড়ছিল যারা, তারা তো এটাই চাইছিলে। এই তোমাদের সামনে এই ঘোষণা আমাদের আপকামিং বেশ কিছু জায়গায় হতে চলেছে। কি কি পরীক্ষা এবার আমাদের বলে দিই। আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন আছে, একবার দেখিয়ে দিই। এতগুলো পরীক্ষার আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন রয়েছে, তার মানে আমরা আশা রাখতে পারি সরকারের ঘোষণা অনুসারে, নতুন সরকারের ঘোষণা অনুসারে 2026 ডিসেম্বরের মধ্যে আমাদের এই যে শূন্যপদগুলো ঘোষণা আছে, যেগুলো বেরোয়নি, সেগুলো খুবই দ্রুত তারা বের করবে এবং নতুন আরো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। তাহলে কি কি আছে? নাম্বার 1, প্রথমটাই আমরা বলবো ক্লার্কশিপ, যেটা আমাদের প্রথম টার্গেটে রয়েছে ক্লার্কশিপ। এবং এই ক্লার্কশিপের অলরেডি 3000-এরও ওপরে ভ্যাকেন্সি রয়েছে, যেটা ডিসেম্বর 2026-এর আগেই তারা ঘোষণা করতে চলেছে। কারণ অলরেডি পিএসসির তরফ থেকে দেখতে পাচ্ছ 23/12/2024, আজকে 26 চলছে, রাজ্য সরকার করে উঠতে পারেনি। এবার হয়তো এটা বিজেপি সরকার করে উঠবে, কারণ 24-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন সেটাকে এবার তারা ফুল নোটিফিকেশন আনতে চলেছে। নাম্বার 2, যদি আমরা দেখি আইডিও, বহুদিন ধরে সরকার বলছে বার করবে, সব রেডি আছে, সব ক্লিয়ার আছে, রাজ্য সরকার বার করতে দেয়নি। সেই আইডিওর যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন 24/12/2024-এ বেরিয়েছিল, সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশনের এবার ফুল নোটিফিকেশন আসবে, যেটা সরকার বলেছে ডিসেম্বর 2026-এর মধ্যে পেন্ডিং যা আছে সেগুলোকে আগে ক্লিয়ার করবে।
ঠিক আছে, ভ্যাকেন্সি কত? 300-র ওপরে ভ্যাকেন্সি, হয়তো এরপরে ভ্যাকেন্সি বাড়বে, কারণ যত ইন্ডাস্ট্রি আমাদের পশ্চিমবঙ্গে আসবে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তাদের সংখ্যা কিন্তু বাড়তে হবে। এই ছোট সংখ্যা বা অল্প সংখ্যা, বুঝতে পারছো, রাজ্যে ইন্ডাস্ট্রি নেই, সেখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারদের রিক্রুট করে তারা কি করবে? রাজ্যে তো ইন্ডাস্ট্রি নেই, কিন্তু এবার ইন্ডাস্ট্রি আসবে এবং এই সংখ্যাটা দ্বিগুণ তিগুণ চতুর্গুণও কিন্তু বাড়তে পারে। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের, যদি আমরা দেখি মোটর ভেহিকল অফিসার নেই রিক্রুটমেন্ট, বলছে এটা আমরা পরে রিক্রুট করে নেব, কিন্তু নোটিফিকেশন বেরোনোর সময় চোখ বন্ধ করে নোটিফিকেশন বার করে দিয়েছে, কিন্তু রাজ্য সরকারের কোনো খবরই ছিল না। ভেবেছিল পশ্চিমবঙ্গের জনগণ, পশ্চিমবঙ্গের যারা যুবক সমাজ, তারা তো কিছুই বলবে না, ওই তো এসে পিএসসির সামনে এসে 2-4 ঘন্টা তারা দাঁড়াবে, তারপরে চলে যাবে রোদ্রে, ব্যাস ছেড়ে দাও, ওরা বুঝে যাবে। কিন্তু ওই যে বললাম, যুব সমাজ সমাজের মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটারই আজকে কিন্তু ভেঙে দেওয়াতে তারা বাধ্য হয়েছে সরকার পরিবর্তন করতে। তাই যুব সমাজকে এড়িয়ে চলা কোনোদিনও উচিত নয়। তুমি ইতিহাস সাক্ষী, যতগুলো ঘটনা ঘটেছে সব ঘটনায় কিন্তু দেখা যাবে যে যুব সমাজ এগিয়ে এসেছে এবং তাদের দেখা দেখি যারা পরবর্তী বয়স্করা রয়েছে তারা এগিয়ে গেছেন। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে এটা, আর কিছুই নয় এটা। নাহলে 2024 সালের অ্যানাউন্সমেন্ট, আজকে 26 মিডিল হয়ে গেল, কিন্তু কোনো খবর আসছিল না। ঠিক আছে, এবং আরো যদি 5 বছর থাকতেন তাহলে বুঝতে পারতে এগুলো সবই বন্ধ করে দেওয়া যেত আর কি। তো ভগবান যা করে ঠিকই করে, তারই পরিণতি হয়েছে। কথাটা ভুল বললে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কি আছে আমাদের, সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। দেখো 2025 সালের নোটিফিকেশন, আজকে 2026 হয়েছে, নোটিফিকেশনের কোনো আপডেট হয়নি। 2024 সালের পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে, যেটা জুন মাসে তোমাদের পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার পরবর্তীকালে আমাদের এই পোস্টটা বেরোবে। তার মানে 2026 পেন্ডিং হলো। তার মানে যেটা আমি বলেছিলাম, প্রথমে বলেছিলাম, তারপরে কথা চেঞ্জ করেছিলাম। প্রথমে বলেছিলাম 1 বছরে 2টো চাকরি ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে, পরে সরকারের অবস্থা দেখে বলেছিলাম যে না ভাই, 1 বছরে একটাই হবে। এবার আমার মনে হচ্ছে ডিসেম্বরের মধ্যে তারা হয়তো এই পরীক্ষাটারই ফর্ম ফিল আপ করিয়ে নেবে, অর্থাৎ বছরে 2টো আমরা WBCS পরীক্ষার ফর্ম ফিল আপ হয়তো পেয়ে যাব। ঠিক আছে, এছাড়া আমাদের কি আছে, মিসলেনিয়াসের তো এখন ফর্ম ফিল আপ চলছে, তোমরা সকলেই জানো, এবং এই মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলবে হচ্ছে এই মাসের 20 তারিখ পর্যন্ত। তাই তোমরা যারা যারা মিসলেনিয়াস পরীক্ষা দিতে আগ্রহী তারা ফর্মটাকে ফিল আপ করে নাও। আমি ফর্ম ফিল আপের ডিটেলসও এই চ্যানেলে করে দিয়েছি, তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখে নাও, আমাদের ভিডিও সেকশনে রয়েছে এটা। ঠিক আছে, এবার আছি স্কুল সার্ভিস কমিশনে। স্কুল সার্ভিস কমিশনের এত পরিমাণ ঘটনা হয়েছে যে স্কুল সার্ভিসের রিক্রুটমেন্টই বন্ধ হয়ে গেছে। তুমি দেখো 2016 সালের পর থেকে আজকে স্কুলগুলোর অবস্থা, কেউ কি রিটায়ার করছে না? প্রত্যেক মাসে রিটায়ার করছে। তাহলে ভ্যাকেন্সি গুলো কোথায়? ভ্যাকেন্সি তো পূর্ণই হচ্ছে না। তার মানে রাজ্যের স্কুলগুলোর প্রতি যে সরকার ছিলেন তার কোনো লক্ষ্যই ছিল না। তাহলে প্রাইভেট স্কুল তৈরি হয়ে গেছে, এখান থেকে আমরা টাকা পেয়ে যাব, রাজ্যের সরকারি স্কুল বন্ধ হয়ে যায়। তাহলে রাজ্যের সরকারি স্কুল বন্ধ হয়ে গেলে যারা প্রাইভেট স্কুলে পড়াতে পারবে না তারা তাহলে তাদের ছেলে মেয়েদের কোথায় ভর্তি করাবে? রাজ্য সরকারের কোনো চিন্তাই ছিল না। তারই ফলশ্রুতি তোমরা দেখতে পাচ্ছ আজকের এই ঘটনাটা। আমি উদাহরণ দিয়ে বলবো, একটা রাজ্য চলে 3টের জন্য, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা। আর এই খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা 3টেতেই আমাদের টিএমসি সরকারের সময় আমরা এই 3টেতেই দেখেছি হলো দুর্নীতি রয়েছে। তাহলে রাজ্যের মেন জায়গায় যদি দুর্নীতি থাকে তাহলে সরকার চলবে কি করে? এর তো পরিবর্তন দরকারি, আর সেটাই পশ্চিমবঙ্গের মানুষ করে উঠেছে। এবং আমরা আশাবাদী নতুন সরকারের কাছ থেকে তাদের যে প্রস্তাব, তারা যেটা বলেছে, যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটা যাতে খুব শিগগিরই পূরণ করে। আর এই যে তোমরা দেখছো স্কুল সার্ভিসের সরকারের ঘোষণা, যারা বঞ্চিত হয়েছে তাদেরকে এবার সুযোগ দেওয়া হবে। শুধু তাই নয়, নতুন ফ্রেশার্স নিয়ে আসা হবে এবং তোমাদের অলরেডি আপার প্রাইমারি টেটের 21,000 ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট করা আছে। সেই 21,000 ভ্যাকেন্সি 2016 সালের পর থেকে আমাদের আপার প্রাইমারি টেটও নেই। সেই আপার প্রাইমারি টেটও এবার কিন্তু রিক্রুট হতে চলেছে এবং সেটা ডিসেম্বরের মধ্যেই তারা কিন্তু পেন্ডিং ঘটনাগুলোকে করে দেবে, মানে যত নোটিফিকেশন আছে সেগুলোকে করে দেবে। সুতরাং তোমাদের সামনে যতগুলো পেন্ডিং নোটিফিকেশন আছে সেইগুলো নিরিখে কথা বললাম। নতুন ভ্যাকেন্সি কি কি তৈরি হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত অ্যানাউন্সমেন্ট না হবে ততক্ষণ আমি বলতে পারবো না। তাই নতুন ভ্যাকেন্সি তৈরি হয়ে গেলেই তোমাদের জানিয়ে দেওয়া হবে।
যখনই অ্যানাউন্সমেন্ট হবে এই তোমার 25 তারিখের পর থেকে সম্ভবত এটা সরকার গঠন হয়ে গেলে সেটা জানানো যাবে, তো সেই সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে। আর এই হচ্ছে আমাদের পুরনো নোটিফিকেশন গুলো রয়েছে, যেটা ডিসেম্বর 2026-এর মধ্যে তার রিক্রুটমেন্ট বা তার পরীক্ষাটা হবে। তো তার জন্যই তোমাকে এখন থেকেই ভাই প্রস্তুতি নিতে হবে। তুমি যদি ভাবো, এখনো যদি ভাবো যে না আরো 2 দিন পর করব, 3 দিন পর করব, তাহলে ভুল ডিসিশন তোমার। আমি বলছি এখনই শুধরাও, নিজের ডিসিশন চেঞ্জ করো। এবং এর জন্য সম্পূর্ণ ডেডিকেটলি যদি মনে করো আমাদের চ্যানেলে তুমি ফ্রিতে পড়বে, তাহলে তোমাকে আমি ফ্রিতেই পড়াবো। তুমি যদি চাও যে ফ্রিতে আমি পিডিএফ নেব, তাহলেও তোমাকে আমি ফ্রিতে পিডিএফ দেবো, কিন্তু আমরা তোমাকে পড়াবো। তাই তুমি যদি আমাদের কাছে পড়তে চাও এবং প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে পড়তে চাও তাহলে, এবং পিডিএফ নিতে চাও, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার 8013492626, এই নাম্বারে তুমি জাস্ট পিএসসি লিখে আমাদের কাছে সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপে, তাহলেই তোমার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো। আমার ক্লাস সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় হয়। আমি 8টার আগেই তোমাদের লিঙ্ক পাঠিয়ে দিই। তোমরা কি করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে ঠিক 9টার সময় ক্লাসে চলে আসবে, ঠিক আছে? আবার রাত্রেবেলা একবার গ্রুপে যাবে, দেখবে আমি ক্লাসের পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে রেখেছি। সেই পিডিএফটা তোমরা লিখে পড়ো, প্রিন্ট করে পড়ো, যেটা খুশি তুমি পড়তে পারো। কিন্তু তোমাদের ক্লাসের জন্য এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকতেই হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা ফ্রি ক্লাসের কথা বলছি, ফ্রি বলে সেটাকে ফালতু ভেবে ফেলে দিও না। ফ্রি ক্লাস একটা করে দেখো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ইউটিউবে তুমি এই রকম ফ্রি ক্লাস দেখতে পারবে না। আমাদের ফ্রি ক্লাস যথেষ্ট ভালো, ফ্রি ক্লাস করেও বহুজন চাকরি পেয়েছে, এবং সেটা আমি বলছি না, আমরা বলছি না, তোমরা কমেন্ট সেকশনে লেখো, তাই জানতে পারি। তাই এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে প্রত্যেকে জয়েন করে যাও, ঠিক আছে? আর তোমাদের কাছে পেড ব্যাচের কথা যদি বলো, হ্যাঁ ভাই, পেড ব্যাচ তো কিছু থাকবেই, ফ্রির পাশাপাশি পেড আসবে, কারণ পেড ব্যাচ না থাকলে এত বড় ইনস্টিটিউশন চলবে কি করে, তাই না? তার জন্য পেড ব্যাচও আছে। তোমরা যারা যারা পেড ব্যাচ নিতে চাও, তোমরা পেড ব্যাচও নিতে পারো। আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ভাইটাল যে ব্যাচটা, সেটা হচ্ছে পিএসসি মিসসেলিনিয়াস পরীক্ষা। কারণ এই পিএসসি মিসসেলিনিয়াস পরীক্ষা ধরে নিচ্ছি আগস্টে, আমাদের টার্গেট রেখেছি আগস্টের আমাদের পরীক্ষাটা হতে চলেছে। তাই এই 4টে মাস যদি তুমি খুব ভালো করে পড়তে চাও, তাহলে পিএসসি মিসসেলিনিয়াস এই ব্যাচগুলোতে জয়েন করতে পারো। কেন দুটো ব্যাচ? কারণ একদিকে রয়েছে মিসসেলিনিয়াস প্রিলিমসের ব্যাচ, আরেকদিকে রয়েছে মিসসেলিনিয়াস মেন্স এবং প্রিলিমসের ব্যাচ। যে শুধু প্রিলিমস পড়তে চাইছো এই মুহূর্তে, তারা শুধু প্রিলিমসের ব্যাচে আসবে। যারা ভাবছো যে আমি প্রিলিমস মেন্স দুটো একসঙ্গে নেব, তারা প্রিলিমস এবং মেন্স দুটো ব্যাচেই তোমরা নিতে পারো, ঠিক আছে? এই ব্যাচগুলোতে প্রত্যেকটাতে আমরা কিভাবে পড়াবো সেটাও একটু জেনে রাখো। সম্পূর্ণ ডিটেলসে পড়াবো। এর জন্য দেখো বেসিক টু অ্যাডভান্স, এটা এখানে লেখা আছে, বেসিক টু অ্যাডভান্স এটাও এই ব্যাচে লেখা রয়েছে। তাহলে আমরা একদম বেসিক লেভেল থেকে পড়াবো। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, তারা তাদের নিজস্ব সাবজেক্টটা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াবেন, সম্পূর্ণ ডিটেলসে। প্রথমে ডিটেলস হয়ে গেলে তারপর ওই চ্যাপ্টারের এমসিকিউ কোশ্চেন দেখাবেন, এবং সবার লাস্টে তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখাবেন, ঠিক আছে? তাহলে এইভাবে তোমাদের পড়তে হবে। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে। যারা ওয়ার্কিং প্রফেশনে আছেন তারা রেকর্ডেড ভিডিও দেখে নেবেন। কোনো প্রবলেম হলে সরাসরি স্যার ম্যাডাম বা আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে আপনি জেনে নিতে পারবেন। আর যারা ফ্রেশার্স, তারা লাইভ ক্লাসের পাশাপাশি রিভিশনের জন্য ফ্রি ওই যেটা ভিডিও কোর্স রয়েছে, মানে যেটা ভিডিও হয়ে যাবে, রেকর্ডেড হয়ে যাবে, সেটাও তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে রেকর্ডেড ভিডিও, লাইভ ক্লাস, মক টেস্ট সবকিছু আছে। সম্পূর্ণ নতুন ব্যাচটার ক্লাস শুরু হচ্ছে 11ই মে থেকে, অর্থাৎ আজকে তো হয়েই গেল 5 তারিখ, আর মাত্র কয়েকদিন বাকি আছে, তারপরে শুরু হবে ব্যাচটার ক্লাস। যদি তুমি এই ব্যাচটাতে ভর্তি হতে চাও, এই যে নাম্বার 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে কল করে নিও। এই নাম্বারে তোমাদের কল করলেই আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে কিভাবে লাইভ ক্লাস করতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, কিভাবে মক টেস্ট দেখতে হয়, এভরিথিং তোমাকে দেখিয়ে দেবে। আর তোমাদের ডিসকাউন্ট কোডটা বলে দিই, এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট কোড, যেটা দিয়ে তোমার ব্যাচের দাম কমাবে, সেটা হচ্ছে Y368। এবার ব্যাচের দাম কত? প্রিলিমস ব্যাচের দাম হচ্ছে মাত্র 1346 টাকা। পুরো 1 বছরের কোর্স রয়েছে এখানে, ঠিক আছে? মানে রেকর্ডেড ভিডিও, লাইভ ভিডিও সব দিয়ে। আর এই যে প্রিলিমস আর মেন্স, এটা দুটো মিলিয়ে তুমি যদি নাও, তাহলে 2500 টাকা এর ডিসকাউন্ট প্রাইস কিন্তু পড়বে।
তাই তুমি যদি ব্যাচ সম্পর্কে জানতে চাও, ব্যাচে ভর্তি হতে চাও, এই নাম্বারে অবশ্যই কল করে নিও। ঠিক আছে, চলে আসি আমাদের পিএসসি WBCS ব্যাচ, যেই WBCS তোমার A to Z সবকিছু কভার করাবে, প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল সবকিছু। তুমি মিসসেনিয়াস বাদে এবং ব্যাংকিং সেক্টর বাদে যে কোনো পরীক্ষার জন্য তুমি এই ব্যাচটা কিন্তু নিতে পারো। এই ব্যাচটা আমাদের একদম টপ লেভেলের ব্যাচ, যেখানে আমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, PDF তো দেবই, তার সঙ্গে 14টা প্রিন্টেড বই পাবে, যেটা ভর্তি 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছাবে। ঠিক আছে, তাই তুমি এই ব্যাচটা নিতে পারো যদি তুমি সমস্ত পরীক্ষাগুলোকে কভার করতে চাও একটা ব্যাচের দ্বারা। এই পাশে রয়েছে আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচ, যেখানে আমাদের রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল টেট, ঝাড়খণ্ড টেট, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট, সি টেট সবকিছু এখানে পড়ানো হবে এই একটা ব্যাচেই। এবং এই একটা ব্যাচে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, PDF সবকিছু এর মধ্যে কিন্তু থাকবে। তাই যদি তুমি এই ব্যাচগুলোতে ভর্তি হতে চাও, 8013492626 এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে ডিরেক্টলি কল করে নিও ব্যাচে অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, তো চলো এবার আমরা শেষ করি আজকের ভিডিওটি। তো ভিডিওটি শেষ করার আগে প্রত্যেকেই বলবো, ভিডিওটি কিন্তু অবশ্যই প্রত্যেকে লাইক এবং শেয়ার করে দেবে, এবং চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো, কারণ এই যে এতগুলো পরীক্ষার নোটিফিকেশন আসবে, তোমার যাতে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ বাদ না যায়, এর জন্য সাবস্ক্রিপশন করাটা দরকার। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখলেই আমরা যখনই নোটিফিকেশনে শো করব তোমার কাছে সেটা পৌঁছে যাবে। তাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর বন্ধু বান্ধবদের কাছে একটু চ্যানেলটা, এই ভিডিওটাকে একটু শেয়ার করে দাও। ধন্যবাদ সকলকে, আমরা সবাই আশাবাদী সব ভালো হবে, তাই ভালো করে পড়াশোনা করো, কারণ এবার দিন শুধু তোমার। ঠিক আছে, থ্যাংক ইউ।